এই যে আমি রাত্রে রান্নাটা বসিয়ে দিলাম। রাত্রে রান্নার মধ্যে এই যে মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছটা ফ্রিজে বের করে নিয়ে আসলাম, বের করে নিয়ে এসে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। এখন হবে তোমার মাছের ঝোল, আর হবে মাছের ঝোল হবে, আর এটা কিছু আর বেগুন ভাজা হবে। রাতেরবেলা তো বেশি কিছু লাগে না, ওই মাছের ঝোল আর বেগুন ভাজা দিয়ে খাওয়াটা হয়ে যাবে। তো আর এই মাছটা ভেজে নেবো আমি। এই মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছের মাথাটা ভেজে নেবো। কারণ কি বলো তো, এখন বাজে ঘড়িতে বাজে তোমার ঘড়িতে বাজে কয়টা, 5:30। তো 5:30 বাজে, কিন্তু আমি রান্না বসি, রাত্রে রান্না বসিয়েছি। কারণ কারণ আমার বর 6টার সময় ভাত খাবে, খেয়ে একটু বাইরে যাবে, কারণ তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যাবে। তো রান্নাটা না হলে খাওয়াটা হবে না। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখি আমি একটু সবজিটা কেটে নিই। ঠিক আছে, আমি বেগুন কেটে নিয়েছি। মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে মাছটা। রুই মাছ, তো ভাজা হয়ে গেছে মাছ। আর আমি এই তো পেঁয়াজটা রেডি করে নিয়েছি মাছের ঝোলের জন্য। বেগুন ভাজা কেটে নিয়েছি, আর আলুটা কেটে আমি ভাজাটা বসিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। তো আলুটা আমার ভাজা হয়ে আছে, আলুগুলো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, সেটা আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর মশলা রেডি করে নিয়েছি আমি, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এটা রেডি করে নিয়েছি আমি। এটা এখন এটাও এসে দিয়ে দেবো এর মধ্যে। একটু জল দেবো, কারণ এটা ড্রাই তো, জল দিলে জিনিসটা ঢুকবে না, একটু তেলটা বেশি লাগবে, আর আমার তেলটা একটু কম খাই। তো হয়ে গেল। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো। এটা ভালো করে কষিয়ে নেবো, কষানো হয়ে যায়। দেখ কি সুন্দর কালার এসছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা এখন ভাতটা উঠিয়ে গেছে। দেখো এটা কষানো হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এইখান আলুগুলো থেকে না, দেখো হালকা করে তেল ছেড়েছে, এটা বুঝেছো, তেল ছেড়েছে। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ রাতের বেলা তো রাতে অতটা ঝোল না হলেও চলবে, অল্প ঝোল হলেই হয়ে যায়। আর একটু দেবো, কারণ ঝোলটা ফুটবে, তো না ফুটলেই জিনিসটার টেস্ট আসবে না ঝোলের। দেখো হয়ে গেছে, আর দেবো না, ব্যাস। এখন এটা ভালো করে ফুটুক, আমি এটা একটু ঢেকে দিই, ভালো করে ফোটার পরে আমি মাছটা ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি, ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিলাম। তো এখন একটু ফুটুক, ঝোলটা ফোটার পরে তারপর নামিয়ে দেবো। 10 মিনিট, 10 মিনিট না, তার কম, 7-8 মিনিট ফুটুক, তারপর নামিয়ে দেবো। ঠিক আছে, আমার মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে, কারণ মাছটা ফুটে গেছে ঝোলটা। আর আর কমাবো না জলটা, একটু লাগবে এই ঝোলটুকু। তো মাছের ঝোল আমার রেডি। ঠিক আছে, এই যে হয়ে গেছে, দেখো এই যে মাছের ঝোল হয়ে গেছে। আর এদিকে আমি বসিয়ে দিলাম বেগুন ভাজা। একসাথে না হলে কি বলো তো, দেরি হয়ে যাবে। 6টা বেজে গেছে অলরেডি। তো আমাকে এটা হয়ে গেলে ভাতটা দিয়ে দিতে হবে। এইদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি গড় দিয়ে দিয়েছি। যাই হোক, চলো, ঠিক আছে, চলো, বাই বাই।